আমি অনুরোধ করছি তারেক রহমান সাহেবের কঠোর বার্তার মাধ্যমে আমরা জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। আমরা যদি আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাবো, পাশাপাশি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকার মানুষ সহ সারা বাংলাদেশের মানুষকে আমরা একত্রিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলি আমরা সম্পন্ন করার জন্য জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যেভাবে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, তেমনি আপনারাও আমাদেরকে আপনাদের সহযোগিতা দিয়ে আমাদেরকে আনন্দিত করবেন, আমাদেরকে নিজেদেরকে আরো বেশি করে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন। এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া। এই জন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের আগামী দিনে আপনারা আমাদের পাশে থেকে এই কাজগুলি করতে আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। যদি আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলি করতে চান, আমাকে আপনারা দুই হাত তুলে আপনারা আমাকে জানান যে আমার নেতা জনাব তারেক রহমান আগামী দিনে আপনাদের এই যে অনুপ্রাণিত হয়ে আপনারা হাত তুলে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে তার নেতৃত্বে কাজগুলি করার জন্য আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এলাকার মানুষের পাশে থাকবেন, যেন কোনো মানুষই কোনো কলহ বিপাদ এই কাজগুলি করতে না পারে। আমরা এলাকার মানুষের যে কোনো কাজ আইন শৃঙ্খলার বাহিনীর কাছে তুলে দেব। যদি কেউ কোনো খারাপ কাজ করে, যে পরিবারের প্রতি আপনি খাস রহমত আর বরকত নাযিল করে দিন। আয় আল্লাহ তাআলা, যে পরিবারের প্রতি আপনি খাস রহমত আর বরকত নাযিল করে দিন। আল্লাহ, প্রিয় নেতা বাংলাদেশের অভিভাবক আল্লাহ বিশ্বনাথ তারেক রহমানের প্রতি আপনি খাস রহমত আর বরকত নাযিল করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ ছাত্র বৈষম্য আন্দোলন থেকে শুরু করেন আল্লাহ আমাদের এই বাদশাহীদের নির্যাতনের চালায় এবং ধরে আল্লাহ যত নেতা ইন্তেকাল করে যাচ্ছে, যত ছাত্রকে হত্যা করেছে আল্লাহ আবু সাইদ থেকে শুরু করে আল্লাহ সকলকে আপনার জান্নাতুল ফিরদাউস দান করে দিন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।